2025 এসএলএসটি 9, 10, 11, 12 ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কাউন্সেলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অথরাইজেশন লেটার কীভাবে লিখবে? যারা যেতে পারবে না কাউন্সেলিংয়ে, তো পরিবারের যে কেউ যেতে পারবে, কিন্তু তার জন্য একটা লেটার দিয়ে পাঠাতে হবে। তো সেটার হচ্ছে অথরাইজেশন লেটার, সেটা কীভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর 9, 10-এরও সেম। তো যারা ডকুমেন্টস ভেরিফিকেশন যেতে পারবে না, কিন্তু পরিবারের কাউকে তুমি পাঠাতে পারবে পরিবারের, তো একটা লেটার নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অথরাইজেশন লেটার। কীভাবে লিখবে, সঙ্গে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যারা যেতে পারবে না কাউন্সেলিং বা ডকুমেন্টস ভেরিফিকেশানে। এই লেটারটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো যেভাবে দেখাচ্ছি সেভাবে লিখে নেবে। ফর্ম দিয়ে লিখবে ইওর নেম, যে পাঠাবে, যে ক্যান্ডিডেট যেতে পারবে না ভেরিফিকেশানে, যে ডাক পেয়েছে, ইওর নেম, ইওর অ্যাড্রেস, ইওর মোবাইল নাম্বার, ডিটেলস দিয়ে দেবে। তারপর নিচের দিকে লিখবে টু হুম ইট মে কনসার্ন। ক্লিয়ার? তারপর লিখবে, তুমি যেভাবে লিখছি সেভাবে লিখে দেবে। তারপর টু দ্য চেয়ারম্যান WBSSC, অফিস অ্যাড্রেস, ডিটেলস তোমার কী বলে অ্যাডমিট দেখো দেওয়া আছে, ঠিক আছে? তারপর সাবজেক্ট, যদি তুমি কাউন্সেলিংয়ে যেতে না পারো তার জন্য কাউন্সেলিং, আর যদি তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন যেতে না পারো তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে সাবজেক্ট অথরাইজেশন লেটার ফর কাউন্সেলিং হলে কাউন্সেলিং, আর যদি তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশন। ক্লিয়ার? যার যেটা সেটার জন্য তুমি এখানে লিখবে, ঠিক আছে? এবার রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই, যে ক্যান্ডিডেট পাঠাচ্ছে কিন্তু আই, তোমার ফুল নেমটা এখানে দেবে, যেভাবে আছে সেভাবে দেখো সুন্দর করে, একদম আশা করি ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে। আই, ইওর নেম, ফুল নেম দিয়ে দিবে। তারপর তোমার ইওর অ্যাপ্লিকেশন আইডি, ইওর রোল নাম্বার, ডিটেলস তোমার যা যা আছে, রোল নাম্বার, যেহেতু তুমি পাঠাচ্ছ ক্যান্ডিডেটকে, ঠিক আছে, তোমার পরিবারে যে, তাহলে তোমার ডিটেলস তুমি এখানে দিয়ে দেবে। ইওর ফুল নেম, ইওর অ্যাপ্লিকেশন আইডি, ইওর রোল নাম্বার, সাবজেক্ট কোন সাবজেক্টের, ঠিক আছে, ডাক পেয়েছো, ডিটেলস তুমি দিয়ে দেবে। ক্লিয়ার? দেওয়ার পর, লেখার পর এখানে তারপর লিখবে শিডিউলড ফর কিসের জন্য, তোমার ডাকটা কিসের জন্য, ভেরিফিকেশন নাকি তোমার কাউন্সেলিং? যদি ভেরিফিকেশন হয় তাহলে ভেরিফিকেশন, যদি কাউন্সেলিং হয় তাহলে কাউন্সেলিংটা লিখবে শুধু। ক্লিয়ার? অন, ডেট দিয়ে দেবে, কত তারিখে তোমাকে যেতে, মানে তুমি কত তারিখে পাঠাবে, তোমার ডাক কত তারিখে সেটা তুমি দিয়ে দেবে। অন ডেটটা দিয়ে দেবে। ক্লিয়ার হয়ে গেল? তারপর কমা দিয়ে লিখবে ক্যান নট অ্যাটেন্ড ডিউ টু, কী কারণে তুমি যেতে পারছো না, তোমার রিজনটা দিয়ে দেবে। তোমার শরীর খারাপ নাকি তুমি যা প্রবলেম, শুধু রিজনটা দিয়ে দেবে। ক্লিয়ার? ডিউ টু রিজনটা, শুধু রিজনটা দিবে, ব্যাস, রিজনটা দিলেই হয়ে যাবে। এবার তারপর হচ্ছে ফুল স্টপ। আই অথরাইজ, ঠিক আছে, আই অথরাইজ, তুমি কাকে পাঠাচ্ছ, পরিবারের যে কাউকে, আই অথরাইজ, তুমি যাকে পাঠাচ্ছ তার নামটা দিয়ে দেবে, ইওর রিপ্রেজেন্টেটিভ নেম, তুমি যাকে পাঠাচ্ছ তার নামটা, ফুল নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। ক্লিয়ার? টু অ্যাক্ট অন মাই বিহেভ। ক্লিয়ার হয়ে গেল? প্যারা চেঞ্জ করে লিখবে দ্য অথরাইজ পার্সন উইল সাবমিট অল নেসেসারি ডকুমেন্টস অন মাই বিহেভ। ব্যাস, কমপ্লিট, সহজভাবে কমপ্লিট হয়ে গেলো। থ্যাংকিং ইউ লিখবে মিডিলে। আর এটা একটু, যেহেতু আমার পিডিএফটা এটা সেভ করার সময় একটু সাইডে চলে আসে, এটা একটু এই সাইডে লিখবে, ডান পাশে ইওর ফেথফুলি, ইওর সিগনেচার। ব্যাস কমপ্লিট। এদিকে তুমি ডেটটা দিয়ে দাও, ব্যাস, লেটার একদম সহজভাবে। এই লেটারটা তুমি যাকে পাঠাচ্ছ তাকে দাও, তোমার ডকুমেন্টস তো দেবেই, কারণ ওখানে তো তোমার ডকুমেন্টসই লাগবে, সঙ্গে যে ক্যান্ডিডেট যাচ্ছে তার ছবি আর ওর উপযুক্ত ভোটার আধার যা ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে সঙ্গে এই লেটার, ব্যাস হয়ে গেল। আর বাকি যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো তো আমি ভিডিও দিয়েছি, মানে এটা শুধু যে যেতে পারবে না তার জন্য এটুকু ডকুমেন্টস, বাকি যেগুলো লাগার সেটা তো লাগবেই। এই ডকুমেন্টস সঙ্গে তোমার তো যেগুলো লাগার সেটা তো লাগবেই, সঙ্গেই যে ক্যান্ডিডেটকে পাঠাচ্ছ তার তো এখানে দিয়েছো, সঙ্গে ওর ডকুমেন্টসটা আর এই লেটারটা, ভেরি ইম্পর্টেন্ট, ব্যাস এটা নিয়ে গেলেই হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যাদের প্রবলেম আছে প্লিজ শেয়ার করে দাও।